সুমাইয়া জাফরিনকে রিমান্ডে দিয়েছে আদালত। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফজলা আদিত্য। আদিত্য, আপনি আমাদের জানাবেন সুমাইয়ার রিমান্ড শুনানিতে কি বলছেন আদালত, আর বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে? যেমনটি জানেন, দুপুর 12টা নাগাদ কিন্তু রিমান্ডের জন্য কিন্তু তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং আদালতে আসার পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে সুমাইয়া জাফরিনকে কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি কিন্তু তার 2 আসামিকে অর্থাৎ আদনানকে কিন্তু 7 জনকে কিন্তু রিমান্ড আবেদন করে। এই নিয়ে এখন বিস্তারিত আরো তথ্য আমরা জানতে পারবো। সেই তথ্য জানার জন্য কিন্তু যেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলছেন, সেই রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমরা যুক্ত হচ্ছি। সে যুক্ত হওয়ার পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আমাদের দর্শকদের জানাতে পারবো। জি, আজকে ভাটারা 24/7/2025 এই মামলাটায় আজকে বিপদগামী সেনা মেজর সাদিকুল হক এবং তার স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন এবং আদনান, এই দুজনকে বিজ্ঞ আদালতে ধারা সন্ত্রাস বিরোধী আইনের একটা ধারায় বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং আয়ু সাহেব 7 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত বক্তব্য শুনেন, রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেন এবং আসামি পক্ষেও আইনজীবী ছিলেন, ওনাদের জামিন শুনানি শুনেন, রিমান্ড বাতিল আবেদন শুনে বিজ্ঞ আদালত 7 দিনের বিজ্ঞ আদালতের 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালতে জাফরিন সুমাইয়া তাহমিদ জাফরিন ওনাকে 5 দিনের রিমান্ড দেন এবং আদনানকে 7 দিনের রিমান্ড দেন। ঘটনা ঘটেছিল এই অত্র মামলায় এই সুমাইয়া তাহমিদ জাফরিন এবং আদনান ওনারা এবং ওনার হাজব্যান্ড মেজর সাদিকুল হক, সুমাইয়া তাহমিদ জাফরিন ওনার বাবাও অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুন অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন, মিটিং করেছিলেন 400-500 লোক নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য। আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন। এই এজেন্সি হিসেবে কাজ করে অপারেশন ঢাকা ব্লকেট, এইটার মাধ্যমে বর্তমান সরকার আমাদের যে জুলাই আন্দোলনের সরকার এই 2000 হত্যা নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন, ওনাদের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি, এটা এই সুন্দর একটা রাষ্ট্রকে নস্যাৎ করার জন্য এবং এই ডক্টর ইউনূসের সরকারকে মানে বেকায়দা পালনের জন্য, প্রতিহত করার জন্য এই বিগ জি নামক রেস্টুরেন্টে এই মিটিংটা করেন। গোয়েন্দা সংস্থারা ওনাদেরকে অ্যারেস্ট করেন এবং বিজ্ঞ আদালতে আজকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আর আদনানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিদার ভাই, উনি কোর্টে নিজের থেকে বলেছেন যে ওনার কাছে যা যা তথ্য উনি জানেন উনি নিজের থেকেই সেগুলো জানাতে চেয়েছেন, এরপরেও কেন আলাদা করে রিমান্ড দিতে হলো? উনি বলেছেন যে আমি আর্মিদের কাছে ছিলাম, পরে আর্মিদের আবার ওনাদের কাছে হস্তান্তর করেছেন এবং আসামিরা কাঠগড়ায় এসে অনেক কিছু বলে, তারা ভয়ে বলে, অনুশোচনায় বলে, অনেক কিছু বলে, মিথ্যা তথ্যও দেয়। কিন্তু আজকে যে রিমান্ডের কথা বলছেন, আজকে স্বৈরাচারী যে রিমান্ড হইতো, এই রিমান্ড আজ হয় না। এইটা রিমান্ড নিয়ে ওনাদেরকে সুন্দর এবং যে উদ্ধার হয়েছে, যেগুলো মেশিনারি উদ্ধার হয়েছে, আলামত উদ্ধার হয়েছে, এগুলা দেখিয়ে ওনাদেরকে কি ঘটনা ঘটেছিল, কারা জড়িত ছিল, কেন ঘটেছিল, মাস্টারমাইন্ড কারা, কোন দেশের এজেন্সি তাদেরকে অর্থ যোগান দিয়েছে এবং কোন দেশের এজেন্সিগুলা তাকে অর্থ যোগান দিয়েছিল, কারা কারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই তথ্য জানার জন্য আয়ু সাহেব প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালতের সতর্কতার সহিত বলেছেন যে সতর্কতার সহিত ওনাদেরকে 5 দিন আর একজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে।